শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। নিউজিল্যান্ডের জন্য অবশ্যই আফসোসের, কারণ যেমন শুরুটা করেছিলেন, মানে ওই যে শেষ ভালো যার সব ভালো, তার শেষটা করতে পারলে ভালো হতো। কেননা প্রথম 2 ম্যাচের তো অলরেডি সিরিজ হাতছাড়া হয়েই গিয়েছিল। শেষে একটা জয় নিয়ে যদি আসলে বাড়ি ফিরতে পারতো, সেটা কিন্তু নিউজিল্যান্ডের জন্য অনেক বেশি আশার হতো, কিন্তু সেটা হয়নি। আমরা যদি দেখি যে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ম্যাচে শ্রীলঙ্কা তো ব্যাটিং করারই সুযোগ পায়নি, এতটা বৃষ্টিতে আসলে ভেসে গেছে। এবং আউটস্ট্যান্ডিং একটা স্টার্ট কিন্তু নিউজিল্যান্ড পেয়েছিল। 21 ওভারে 112 রান তারা তুলে ফেলেছিল। এক উইকেটে উইলিয়াং, হেনরি নিকলস দুজনই আসলে ক্রিজে সেট হয়েছিলেন। এবং বৃষ্টিতে যদি খেলাটা পরিত্যক্ত না হতো, এই ম্যাচটাতেও কিন্তু যথেষ্ট ফাইট হতো, কারণ একটানা বৃষ্টি হয়েছে পাল্লাকেলাতে। সে কারণেই এই ম্যাচটা আর পরের দিকে মাঠে গড়াতে পারেনি। প্রথম 2টা ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল, নিউজিল্যান্ডে সুযোগ ছিল তৃতীয় ম্যাচটা জিতে সিরিজে ব্যবধান কমানোর। টি20 সিরিজে প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জয়ের পরে সেকেন্ড ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ড জিতেছিল এবং তারা সিরিজের সমতা ফেরাতে সক্ষম হয়েছিল। তবে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা আসলে ডমিনেট করেছে নিউজিল্যান্ডকে, এটা বললে ভুল হবে না। কারণ প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কা 50 ওভারে 324 রান 5 উইকেটে তোলার পরে শেষ 4 বল বাকি থাকতে বৃষ্টি আসে এবং ডিএল মেথডে 221 রানের টার্গেট দাঁড়ায় শ্রীলঙ্কার সামনে। 27 ওভারে ওই ম্যাচটাতে 45 রানে তারা হেরেছিল। এবং সেকেন্ড ম্যাচটাতেও আসলে কম্পিটিটিভ হয়নি, কারণ সেকেন্ড ম্যাচটাতেও আমরা দেখেছি যে 209 রান নিউজিল্যান্ড অল আউট হয়ে গিয়েছিল এবং শ্রীলঙ্কার 210 রান তুলতে কিছুটা বেগ পেতে হয়েছিল। শেষ দিকে কুশল মেন্ডিস 2 ম্যাচেই দারুণ পারফর্ম করেছেন। এক ম্যাচে সেঞ্চুরি, এক ম্যাচে 70-এর ঘরে আনবিটেন একটা ইনিংসে কিন্তু তিনি ম্যাচ সেরা হয়েছিলেন। তো কুশল মেন্ডিস তৃতীয় ম্যাচটাতে ছিলেন না, বেশ কিছু বদল এসেছিল এবং তৃতীয় ম্যাচটাতে 21 ওভারে 112 রান যখন নিউজিল্যান্ড তোলে, তারা একটা ভালো পজিশনে ছিল, তখন আসলে বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত। যদি ম্যাচটা হতো শর্টার ফরম্যাটেও যদি হতো, সেক্ষেত্রেও কিন্তু নিউজিল্যান্ডের সামনে সুযোগ ছিল ব্যবধানটা কমানোর। এবং নিউজিল্যান্ড এই জায়গায় একটু আফসোস করতেই পারে, কারণ 3টা ম্যাচেই বৃষ্টির প্রভাব ছিল। বৃষ্টি বা ডিএল মেথডে গেলে যখন আপনি পরে ব্যাটিং করবেন বা আগে ব্যাটিং করবেন, কখনোই আসলে সুবিধা হয় না, কারণ যে ধরনের উইকেটে খেলা হয়েছে পুরোপুরি স্পিন নির্ভর উইকেট, যেটাতে শ্রীলঙ্কা খেলে খুব বেশি অভ্যস্ত, নিউজিল্যান্ড কিন্তু ওই জায়গাটাতে আসলে ধরাটা খেলছে। এবং নিউজিল্যান্ডের সুন্দর একটা সময় কিন্তু যাচ্ছিল ভারতকে হোয়াইট ওয়াশ করার পর, যদিও ফরম্যাট ভিন্ন, কিন্তু হোয়াইট ওয়াশ করার পরে এসে আসলে নিউজিল্যান্ডের শ্রীলঙ্কা এসে অবশেষে তাদেরকে হারতে হলো। এবং আমরা যদি দেখি যে আসলে আগের যে ম্যাচগুলোর কথা বলছিলেন, মেন্ডিসের সেঞ্চুরি ছিল, ফার্নান্দোর সেঞ্চুরি ছিল, শ্রীলঙ্কা খুব দারুণভাবে কিন্তু কামব্যাক করেছে আসলে পরবর্তী সিরিজে। ওডিআই সিরিজটা তো সেখানে আসলে জিতেছিল। আমরা কিন্তু ধরেছিলাম যে শ্রীলঙ্কা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে মিস করবে, তার অভাবটা খুব একটা লঙ্কানরা টের পায়নি। মাহেশ থিকসানা হ্যাজ বিন গ্রেট। জেফরি ভ্যান্ডারসে, যিনি হাসারাঙ্গার জায়গায় এসেছেন, তিনিও পারফর্ম করেছেন। ওয়ালালেকে প্রথম 2টা ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করছেন এবং শেষ দিকে ভালো ব্যাটিং করেছেন। তো শ্রীলঙ্কার টি20 দলটাকে মনে হয় যে ওয়ানডের চেয়ে বেশি শক্তিশালী, কারণ ওখানে দেখা যায় হাসারাঙ্গা, থিকসানার সাথে পাথিরানা, তুষারা, যারা টি20 স্পেশালিস্ট, নামগুলো বেশি। তবে ওয়ানডে ক্রিকেটও কিন্তু শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াচ্ছে। শেষ 5টা সিরিজ কিন্তু তারা জিতেছে এবং জয়সূরিয়ার অধীনে এই দলটা যে পুরোপুরি খোলনলচে বদলে ফেলেছে এবং অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামছে, সেটা কিন্তু প্রতি ম্যাচেই আসলে তারা প্রমাণ করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.